বন্ধুরা, আজ মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে ম্যাচটা খেলানো হয়েছে সেটা শুধু একটি ক্রিকেট ম্যাচ ছিল না। এটা ছিল সাহস, মানসিক শক্তি, বিশ্বাস আর কখনো হার না মানা জেদের এক জীবন্ত উদাহরণ। এমন এক সন্ধে যা ক্রিকেট ইতিহাসে বহু দিন ধরে আলোচিত হবে, যার প্রতিধ্বনি শুধু ভারতের গণ্ডি ছাড়িয়ে নয়, পৌঁছে গেছে আমেরিকার মাটিতেও। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ এর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে মনে হচ্ছিল ভারত বুঝি আজ অবিশ্বাস্য এক হার দেখতে চলেছে। স্টেডিয়ামে নীরবতা, ভারতীয় সমর্থকদের মুখে চাপা উৎকণ্ঠা আর আমেরিকার ডাগআউটে ইতিহাস গড়ার স্বপ্নে ভরা চোখ। কারণ একসময় স্কোরবোর্ড বলছিল ভয়ঙ্কর এক গল্প। ভারত ৭৭ রানে হারিয়েছে ৬টি গুরুত্বপূর্ণ উইকেট। বিশ্ব ক্রিকেটে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। ভারতের মতো শক্তিশালী দল ঘরের মাঠে ওয়াংখেড়ের মতো দুর্গে দাঁড়িয়ে এমন চাপের মুখে পড়েছে, এই দৃশ্যটাই ম্যাচটাকে আলাদা করে দিয়েছিল। ঠিক তখনই যেন ঝড়ের আগে নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতা ভেঙেই মাঠে নামেন ওয়াংখেড়ের সুলতান সূর্যকুমার যাদব। এই ম্যাচের গল্প শুধু ব্যাট বলের নয়, এটা মানুষের মনের লড়াইয়ের গল্প। আমেরিকা একসময় যেন ভারতের জয়ের স্বপ্ন কেড়ে নিয়েছিল, কিন্তু ক্রিকেট এমনই এক খেলা, এখানে শেষ বল না পড়া পর্যন্ত কিছুই শেষ হয় না। সূর্যকুমার যাদব সেই অসম্ভব পরিস্থিতিতে দাঁড়িয়ে যা করলেন তা ভাষায় বোঝানো কঠিন। চারদিক থেকে চাপ, এক প্রান্তে উইকেট পড়ছে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন তিনি জানতেন আজ এই মাঠ ছেড়ে যাবেন ইতিহাস লিখে। ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের সেই ইনিংস ছিল শুধুই রান নয়, ছিল চরিত্রের প্রদর্শনী। প্রতিটা শটে আত্মবিশ্বাস, প্রতিটা সিদ্ধান্তে ঠান্ডা মাথা। আমেরিকার বোলাররা একের পর এক পরিকল্পনা বদলাচ্ছিল, ফিল্ড বদলাচ্ছিল, কিন্তু সূর্য যেন প্রতিটা পরিকল্পনার এক ধাপ আগেই ছিলেন। চারদিকে যখন মনে হচ্ছিল ভারত হয়তো ১১০-১২০ রানের বেশি যেতে পারবে না, তখন সূর্য একাই পুরো ম্যাচের গতিপথ বদলে দিলেন। ওয়াংখেড়ের গ্যালারি আবার প্রাণ ফিরে পেল। যে স্টেডিয়াম কিছুক্ষণ আগেও স্তব্ধ ছিল, সেটা মুহূর্তের মধ্যে গর্জে উঠল। ভারতের ইনিংস শেষ হলো ১৬২ রানে। স্কোরবোর্ডে সংখ্যাটা বড় নয়, কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে এটা ছিল পাহাড় সম। কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা, আসল গল্পটা শুরু হয় ম্যাচ শেষের পর। যখন শেষ বলটা পড়ল, ভারত জিতল, ঠিক তখনই আমেরিকার শিবিরে নেমে এলো এক গভীর নীরবতা। ক্রিকেটারদের চোখে হতাশা, কোচিং স্টাফের মুখে অবিশ্বাস। এত কাছে এসে এমন হার, এটা মেনে নেওয়া সহজ নয়। এরপর শুরু হলো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন, আর যখন মাইক্রোফোন তুলে দেওয়া হলো আমেরিকার অধিনায়ক মোনাঙ্গো প্যাটেলের হাতে, তখন পুরো ওয়াংখেড়ে যেন নিঃশ্বাস আটকে রাখল। কারণ সবাই জানতে চাইছিল যে অধিনায়ক প্রায় হার মানিয়ে দিয়েছিলেন ভারতকে, তিনি ঠিক কি বলবেন। মোনাঙ্গো প্যাটেলের মুখেই তখন সব লেখা, চোখে লুকোনো জল, কণ্ঠে চাপা যন্ত্রণা। তিনি কথা বলতে শুরু করতেই বোঝা গেল এই হার তার হৃদয়ে গভীর দাগ কেটেছে। তিনি বলেন, সত্যি বলতে গেলে এই হার আমাদের অনেক দিন তাড়া করবে। এমন একটা মুহূর্তে এসে ম্যাচ হাতছাড়া হওয়া, বিশেষ করে বিশ্বকাপে, সেটা ভেতর থেকে ভেঙে দেয়। তিনি স্পষ্ট করে স্বীকার করেন, যখন ভারতের ৭৭ রানে ৬ উইকেট পড়ে যায়, তখন পুরো আমেরিকান ডাগআউট নিশ্চিত ছিল আজ ইতিহাস তৈরি হতে চলেছে। মনে হচ্ছিল ভারতকে খুব কম স্কোরেই আটকে ফেলা যাবে, কিন্তু তারপরই এলো সূর্যকুমার যাদবের সেই ঝড়। মোনাঙ্গো বলেন, সূর্য আজ যা করল সেটা অবিশ্বাস্য। ও যেন একাই পুরো ম্যাচটা আমাদের হাত থেকে কেড়ে নিল। তিনি সূর্যের ইনিংসকে প্রায় ঈশ্বর প্রদত্ত বলে বর্ণনা করেন। বলেন, এত চাপের মধ্যেও যেভাবে সূর্য ব্যাট করল, যেভাবে সে ভয়কে দূরে ঠেলে দিয়ে শট খেলল, সেটা কেবল একজন বিশ্বমানের কিংবদন্তির পক্ষেই সম্ভব। 10টি চার, 4টি ছক্কা, সংখ্যা যতটা নয় তার থেকেও বেশি ছিল সেই শটগুলোর টাইমিং, আত্মবিশ্বাস আর মানসিক শক্তি। মোনাঙ্গো প্যাটেল এখানেই থামেননি, তিনি নিজের দলের ভুলগুলোকেও খোলাখুলি স্বীকার করেছেন। বিশেষ করে ডেথ ওভারগুলোর কথা বলতে গিয়ে তার গলায় হতাশা স্পষ্ট শোনা যায়। তিনি বলেন, আমরা শেষের ওভারগুলোতে খুব খারাপ ক্রিকেট খেলেছি, অতিরিক্ত রান দিয়ে ফেলেছি। ভারতের মতো দলের বিরুদ্ধে এটা সবচেয়ে বড় অপরাধ। সূর্য এবং তার সঙ্গীদের সঙ্গে যে পার্টনারশিপ তৈরি হয়েছিল, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে তিনি মেনে নেন। এরপর আসে আমেরিকার ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ। মোনাঙ্গো খুব স্পষ্ট ভাষায় বলেন, ভারতের মাটিতে ভারতকে হারানো পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি, আর সেখানে যদি শুরুটাই খারাপ হয়, তাহলে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। মোহাম্মদ সিরাজ আর আর্শদীপ সিংয়ের আগুনে বোলিং তাদের কোমর ভেঙে দেয় বলেও তিনি স্বীকার করেন। প্রথম কয়েক ওভারেই যে চাপ তৈরি হয়েছিল, সেখান থেকে পুরো ম্যাচে আর বেরোতে পারেনি। সবচেয়ে বড় কথা, মোনাঙ্গো নিজের ব্যর্থতাও বিন্দুমাত্র লোকননি। একজন প্রকৃত অধিনায়কের মতো তিনি বলেন, আমি নিজেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। দ্বিতীয় বলেই আউট হয়ে যাওয়া একজন অধিনায়কের জন্য লজ্জার। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে গেলে শীর্ষ ব্যাটসম্যানের দায়িত্ব অনেক বেড়ে যায়, কিন্তু সিরাজ আর আর্শদীপের নিখুঁত লাইন লেংথ
তাদের কোনো সুযোগ দেয়নি। সবশেষে মোনাঙ্গ এক ঐতিহাসিক স্বীকারোক্তি করেন। তিনি বলেন, আজ আমাদের খোলাখুলি মানতে হবে, ভারতের পরিকল্পনা, মানসিক দৃঢ়তা আর কখনো হার না মানা মনোভাব আমাদের থেকে অনেক এগিয়ে। ৭৭ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও যেভাবে ভারত ম্যাচে ফিরেছে, এটা শুধু ক্রিকেট নয়, এটা জীবনের বড় শিক্ষা। এই বক্তব্যে কোনো বাহানা ছিল না, কোনো অজুহাত ছিল না, ছিল শুধুই সত্য আর সম্মান। বন্ধুরা, এই ম্যাচ আমাদের আবার মনে করিয়ে দিল কেন ভারতীয় ক্রিকেট দল এত ভয়ঙ্কর, কেন তারা চাপের মুহূর্তে আরও শক্তিশালী হয়ে ওঠে, আর কেন সূর্যকুমার যাদব আজকের যুগের অন্যতম সেরা ম্যাচ উইনার। তো এখন আপনারা বলুন, এই ৮৪ রানের ইনিংস কি সূর্যকুমার যাদবের সেরা অধিনায়কোচিত ইনিংস? আমেরিকার হারের জন্য আসল দায়ী কারা, নাকি সিরাজ আর্শদীপের শুরুটাই ম্যাচ শেষ করে দিয়েছিল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।